হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অঙ্কগুলো করব। প্রথমে দেখে নেব বীজগণিতের বর্গের ক্ষেত্রে কীভাবে সূত্রগুলো আসছে। প্রথমে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা কীভাবে আসছে। এ প্লাস বির হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর সঙ্গে গুণ হবে এ প্লাস বি। তো এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি গুণ হচ্ছে, প্রথমে আমরা কি করব, এ দিয়ে এই পুরোটাকে গুণ করব। এ দিয়ে এ প্লাস বিকে গুণ করলাম, তারপর কি করব, বি দিয়ে এই এ প্লাস বিকে গুণ করব। প্রথমে এ দিয়ে গুণ করলাম এ প্লাস বিকে, তারপর বি দিয়ে গুণ করে দিলাম, মাঝখানে প্লাস চিহ্ন আছে বলে প্লাস চিহ্ন বসালাম। এবার এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করে হচ্ছে এ বি হলো। এইখানটায় এ আর বি আছে, তাহলে এ আর বিতে হলো এ বি হলো, আর এইখানটা প্লাস চিহ্ন এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আর বি আর বিতে বি স্কোয়ার। তাহলে এখানটা প্রথমে কি আসলো, প্রথমে আসলো এ স্কোয়ার প্লাস এইখানে একটা এবি এখানে একটা এবি, এবি আর এবি কত হলো 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বির হোল স্কোয়ার যে, তার সূত্র পেলাম কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেলবো। মনে করো এটা আছে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি এর সঙ্গে গুণ হবে এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস বি গুণ হবে। এবার কি করব, প্রথমে এ দিয়ে গুণ করে দেবো পুরোটাকে, তাহলে এ গুণ হচ্ছে কি এ মাইনাস বি, এবার মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্ন বসলো। এবার এখানে বি আছে সেই বিটা বসালাম, বি দিয়ে গুণ হবে কি এ মাইনাস বি, এ দিয়ে একবার গুণ হলো এ মাইনাস বিকে, তারপর বি দিয়ে একবার গুণ হলো এ মাইনাস বিকে। এবার দেখো এখানে এ আর এ কি হচ্ছে এ স্কোয়ার, মাইনাস এ আর বি গুণ করে হচ্ছে এ বি। এবার এখানে মাইনাস আছে মাইনাস বসলো, এবার এ আর বি গুণ করে আবার কি হবে এ বি হয়ে গেল। এবার দেখো এইখানটা মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আছে, দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে বি আর বি গুণ করে কত হবে বি স্কোয়ার। তাহলে এ দিয়ে একবার গুণ করলাম, বি দিয়ে গুণ করা হয়ে গেলো। এবার এগুলো পরপর বসিয়ে যাব, এ স্কোয়ার আছে স্কোয়ার বসলো, এখানে দেখো মাইনাস এ বি এখানে একটা মাইনাস এ বি, তাহলে কি বসবে মাইনাস বসবে, আর এই একটা এবি আর একটা এবি 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 2ab, দুটোই মাইনাস থাকলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, যোগ করতে হয়। তাহলে আর চিহ্নটা বসবে কি, চিহ্নটা বসবে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র হলো, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো সূত্র, এই দুটো সূত্র দিয়েই এখন অঙ্কগুলো হবে। এই বীজগণিতিক সূত্রাবলীর যে অঙ্কগুলো অধ্যায় 12 সপ্তম শ্রেণীর, এখান থেকে আমরা এই অঙ্কগুলো করব। মেনলি দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো আমরা যে অঙ্কটা করব, নিজে করি 12.1, নিজে করি 12.1, পেজ নাম্বার হচ্ছে 152। এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাহায্যে নিচের সংখ্যাগুলির বর্ণ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। তো এক নম্বরে যে অঙ্কটা আছে সেটা বলছে যে এক্স প্লাস 3, এই অঙ্কটা আছে। তাহলে এখানটায় এ কোনটা আর বি কোনটাকে বার করতে হবে। তাহলে এখানটায় এ ইকুয়াল টু হচ্ছে এক্স আর বি ইকুয়াল টু 3, এ ইকুয়াল টু এক্স এবং বি ইকুয়াল টু 3 আছে। এবার আমাকে এক্স প্লাস 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ নির্ণয় করতে হবে, আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই অঙ্কটায় কি আছে, এর মান হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে 3।
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী প্রথমে কি আসবে এক্স স্কোয়ার প্লাস 2 গুণ এক্স গুণ 3 প্লাস 3 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এখানে আসবে, এক্স স্কোয়ার বসবে। এখানে দেখো 2 আর 3 গুণ করলে কত হয় 6 এক্স প্লাস 3 স্কোয়ার মানে 3 গুণ 3 3 3 9। আমাদের অ্যান্সার হলো প্রথমটার এক্স প্লাস 3। এক্ষেত্রে এর মান হচ্ছে এক্স, বি এর মান হচ্ছে 3, আর এর বর্গ করলে আমরা পাই কত এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এবার দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা বলেছে p প্লাস 9। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা বলেছে p প্লাস 9। তাহলে এখানে এর মান কত, এর মান হচ্ছে এখানে p আর বি এর মান হচ্ছে 9। তো আমাদের এইটাকে স্কোয়ার করতে হবে, p প্লাস 9 এর স্কোয়ার। তাহলে p প্লাস 9 এর স্কোয়ার করলে কি হবে, প্রথমে আসবে আমরা ফর্মুলাটা দেখেছি এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলাটা। তাহলে p এর মান হচ্ছে p স্কোয়ার প্লাস কি আসবে 2 গুণ p গুণ 9 প্লাস 9 এর স্কোয়ার। তো p স্কোয়ারটা p স্কোয়ারই বসবে প্লাস 2p9 এখানে নাম্বার কি কি আছে, নাম্বার আছে 9 আর 2। 9 আর 2 গুণ করলে হচ্ছে 9 দুগুণি 18p প্লাস 9 স্কোয়ার মানে 9 9 81। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে p স্কোয়ার প্লাস 18p প্লাস 81। 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা বলছে 6 মাইনাস এক্স। 3 নম্বর অঙ্কটা 6 মাইনাস এক্স। তো এইখানটা এ কত আর বি কত, এইখানটা এ এর মান হচ্ছে 6 আর বি এর মান হচ্ছে এক্স। এখানে দেখো এ হচ্ছে 6, বি এর মান হচ্ছে এক্স। তাহলে প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেল। এখানে বলছি এ ও বির জায়গায় কি কি নেওয়া হলো, এর জায়গায় নেওয়া হচ্ছে 6 আর বি এর জায়গায় এক্স নেওয়া হয়েছে। এবার এটাকে স্কোয়ার করে দেবো, 6 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আগে করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ বলতে 6 বোঝাচ্ছে, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 গুণ 6 গুণ এক্স প্লাস এক্স স্কোয়ার। 6 স্কোয়ার মানে 6 6 36 মাইনাস 2 নাম্বার কি আছে 2 আর 6, 6 দুগুণি 12 এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো 3 এর অঙ্কটা হয়ে গেল। আমাদের অ্যান্সার হচ্ছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। পরের অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলছে y মাইনাস 2। y মাইনাস 2 এখানে তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে y আর b এর মান হচ্ছে 2। তো এর স্কোয়ার করব, y স্কোয়ার মাইনাস 2 গুণ 2 গুণ y গুণ হচ্ছে 2। এর মান হচ্ছে y, তাহলে প্রথমে a বসলো, তারপর হচ্ছে 2 বসলো, প্লাস হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে কি আসবে, এখানে y স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করে কত 4y প্লাস 2 দুগুণি 4। তাহলে এখানে এর মান হচ্ছে y, বি এর মান হচ্ছে 2 হয়ে গেল। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো। এবার 5 নম্বর অঙ্কটা দেখব। নাম্বার 5 অঙ্কটা আছে হচ্ছে mn প্লাস এল স্কোয়ার, mn প্লাস এল স্কোয়ার। এই তো এই অঙ্কটায় mn প্লাস এল স্কোয়ার, এটা কি প্লাসের ফর্মুলা আছে মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়বে, প্রথম ফর্মুলাটা এটা। তাহলে এখানে এ এর মান কত, এর মান হচ্ছে mn আর বি এর মান হচ্ছে এল স্কোয়ার। এই হচ্ছে অঙ্কটা। তাহলে এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেবো। প্রথমে কি mn এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 গুণ mn গুণ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ এখানে বি এর মানটা হচ্ছে এল স্কোয়ার, তাই জন্য তার হোল স্কোয়ার হবে। এবার দেখো mn এর স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তাহলে কি বসবে, প্রথমে এম স্কোয়ার তারপর হচ্ছে এন স্কোয়ার, দুটোতেই স্কোয়ার হবে, প্লাস 2 গুণ এম গুণ এন গুণ এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার গুণ এল স্কোয়ার, তাহলে কত হবে, এল এর পাওয়ার হচ্ছে 4 হয়ে যাবে। তাহলে 5 নম্বর অঙ্কটার এর মান হচ্ছে mn,
বি হচ্ছে এল স্কোয়ার, আর এর বর্গ করলে আসছে হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2mn এল স্কোয়ার প্লাস L4, L টু দি পাওয়ার 4। 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখব। 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা বলছে 6x প্লাস 3, তো এর স্কোয়ার করতে হবে। তাহলে এখানে a এর মান কত? a এর মান হচ্ছে 6x, b এর মান হচ্ছে 3, তো এর স্কোয়ার করে দেবো। 6x এর স্কোয়ার প্লাস 2 গুণ 6x গুণ হচ্ছে 3 প্লাস 3 স্কোয়ার। এবার 6x স্কোয়ার করলে কত হয়? 6 আর 6 গুণ করে কত? 36x স্কোয়ার প্লাস এখানটা দেখো 2 আছে, 6 আছে, 3 আছে, তাহলে গুণ করে দেবো। 2 আর 6 6 দুগুণে 12, 12 আর 3 36, 3 বাং 36, 36x প্লাস 9। তাহলে এটা 6 নম্বর অঙ্কটার উত্তর হলো 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9। পরের অঙ্কটা 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক 4x প্লাস 5y, 4x প্লাস 5y। এটা হচ্ছে 152 নম্বর পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলীর চ্যাপ্টারের অঙ্ক, 152 নম্বর পৃষ্ঠা। তো এক্ষেত্রে এর মান কত? এর মান হচ্ছে 4x আর বি এর মান হচ্ছে 5y। তো এটাকে স্কোয়ার করবো। প্রথমটা হচ্ছে কি 4x এর স্কোয়ার প্লাস 2 গুণ 4x গুণ হচ্ছে 5y প্লাস 5y এর হোল স্কোয়ার। 4x স্কোয়ার মানে কত? 4 আর 4 গুণ করলে কত? 16, 4 4 16 x স্কোয়ার প্লাস এখানে গুণ করে দেবো 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 আর 5 40, 5 আর 40 xy প্লাস 5y স্কোয়ার মানে 5 5 25y স্কোয়ার। তো হয়ে গেল এই অঙ্কটা 16x স্কোয়ার প্লাস 40xy প্লাস 25y স্কোয়ার। এখানে এর মান হচ্ছে 4x এ আর বি এর মান হচ্ছে 5y। এবার 8 নম্বর অঙ্কটা দেখব। 8 নম্বর অঙ্কটা বলেছে PQC প্লাস 2, তো এখানে এর মান কত? এর মান হচ্ছে PQC আর বি এর মান হচ্ছে 2, তো স্কোয়ার করে দেবো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করবে, প্রথম সূত্রটা। তাহলে প্রথমে আসবে কি PQC এর স্কোয়ার প্লাস 2 গুণ PQC প্লাস 2 এর হোল স্কোয়ার। তো কত আসে? এখানে দেখো পুরোটা স্কোয়ার আছে, তাহলে কি হবে? পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2PQC, সব কটা বসে গেল। 2PQC গুণ 2 হবে। তারপর এর মান হচ্ছে PQC বসলো, আর বি এর মান হচ্ছে 2, তাহলে 2 বসলো। তাহলে 2 দুগুণি এখানটা বসবে 2 দুগুণি 4, 4PQC মাইনাস এই প্লাস 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে অ্যান্সার হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4PQC প্লাস 4, আর এখানে এর মান হচ্ছে PQC আর বি এর মান হচ্ছে 2। এটা 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 5/k প্লাস 3, তো 5/k প্লাস 3, তো এখানটা এর মান কত? এর মান হচ্ছে 5/k আর বি এর মান হচ্ছে 3, এ বি বেরিয়ে গেল। এবার এখানটা কি করব? স্কোয়ার করে দেবো, প্লাসের সূত্র পড়বে। তাহলে 5/k স্কোয়ার প্লাস 2 গুণ 5/k গুণ 3 প্লাস 3 স্কোয়ার। তো 5/k স্কোয়ার, তার মানে কি হবে? 5 এর স্কোয়ার করলে কত? 25, নিচে আসবে k এর স্কোয়ার প্লাস এখানে দেখো 2, এখানে 5, এখানে 3, তাহলে কত হচ্ছে গুণ করে? 5 দুগুণে 10, 3 10 30, 30 নিচে আসবে k প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 তিরিকা 9। তো এই হচ্ছে অ্যান্সার আমাদের। অ্যান্সারটা কত হলো? 25/k স্কোয়ার প্লাস 30/k প্লাস 9। 9 নম্বর অঙ্কটা হলো। এবার পরের অঙ্কটা করব, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা 3/r প্লাস 2/p, তো এখানে এর মান কত? এর মান হচ্ছে 3/r আর বি এর মান হচ্ছে 2/p।
2/p। তো এটাকে স্কোয়ার করে দেবো। প্রথমে আসবে কত 3/r এর স্কোয়ার প্লাস 2 গুণ 3/r গুণ 2/p, এখানে গুণ চিহ্ন, প্লাস 2/p এর স্কোয়ার, পুরোটা স্কোয়ার হোল স্কোয়ার। তো 3/r যদি স্কোয়ার করা হয় তাহলে 3 এর স্কোয়ার কত, 3 3 9, নিচে r এর স্কোয়ার প্লাস উপরে দেখো নাম্বার আছে কি কি 2 3 2, কত হয় 3 দুগুণি 6, 6 দুগুণি 12, আর নিচে আসবে কত p আর হচ্ছে r প্লাস 2/p স্কোয়ার, তার 2/p মানে হচ্ছে 2 দুগুণি 4 হলো, আর p এর নিচে আসছে p এর স্কোয়ার। তো 10 নম্বর অঙ্কটা, তো এখানে 3/r প্লাস 2/p, এক্ষেত্রে এর মান হচ্ছে 3/r আর b এর মান হচ্ছে 2/p। আর আমাদের বর্গ করলে উত্তর কত বেরোচ্ছে, বর্গ করলে বেরোচ্ছে 9/r স্কোয়ার প্লাস 12/pr প্লাস 4/p স্কোয়ার।